আমরা যারা প্রথম অবস্থায় কোয়েল পাখি পালন করি তখন আমরা বিভিন্ন বয়সের পাখি আমরা আমাদের খামারের জন্য সিলেক্ট করে থাকি, কিন্তু এর মধ্যে অনেক সময় আমরা পাখির বয়স চিনতে ভুল করে ফেলি, যেখানে বড় বড় খামারিরা আমাদেরকে 20 থেকে 25 দিনের পাখি ধরিয়ে দিয়ে সেটাকে 30 দিনের পাখি বলে চালিয়ে দেয় এবং বলে যে আমাদের কোয়েল পাখিগুলো আগামী কিছুদিনের মধ্যেই ডিম দেবে। তো আমরা মোটামুটি কিন্তু সবাই এরকম বিপদের সম্মুখীন হই, যাতে করে আমরা অনেক সময় ব্যবসার শুরুতেই অনেকাংশে ঠকে যাই। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো যে আমরা কিভাবে খুব সহজে কোয়েল পাখি দেখে তার বয়স নির্ণয় করতে পারবো এবং আমরা খুব সহজে বুঝে নিতে পারবো যে কোন পাখিটার বয়স আসলে কত। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারি নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কোয়েল পাখির বয়স চেনার অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই 3টি বিষয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটি হচ্ছে তা হচ্ছে পাখির ওজন। একটি ডিম দেওয়া পাখি এবং একটি ডিম না দেওয়া পাখির ভিতরে কিন্তু অনেক পরিমাণ ওজনের ব্যবধান থাকে, তাই আমরা পাখি কেনার আগে সবসময় পাখির ওজনের দিকে আগে ভালো মতো খেয়াল রাখবো। আমরা যদি একটি ডিম পাড়া পাখির ওজনের দিকে দেখি, তাহলে কোয়েল পাখির প্রত্যেকটি ডিম পাড়া পাখির ওজন প্রায় 130 থেকে 150 গ্রাম, কিংবা মাঝে মাঝে সেই পাখির 200 গ্রামের অধিক হয়ে থাকে। এবং সবসময় একটা কথা মাথায় রাখবেন, কোয়েল পাখিকে ডিমে আনার জন্য তার ওজন সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তার জন্য কোয়েল পাখি কেনার সময় সবসময় আমরা তার ওজনের দিকে আগে ভালো মতো খেয়াল রাখবো। আপনারা অনেক সময় দেখবেন খামারিরা 30 দিনের পাখি বলে আমাদের কিন্তু 25 দিনের পাখি ধরিয়ে দেয়। এর থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন? মূলত 30 দিনের পাখিগুলো 80 থেকে 100 গ্রামের মধ্যে হয়ে থাকে এবং ভালো মতো যত্ন নিলে এর থেকে বেশি হয়ে থাকে, বা কিছু কিছু সময় কোয়েল পাখি অসুস্থতা জনিত কারণেও 80 গ্রামের কম ওজন হয়ে থাকে। তাই আপনারা সবসময় বাছাই করে ভালো পাখিটি বেছে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখন স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার খামারের 15 দিন বয়সী পাখি। তো এগুলোকে আমরা একটু ওজন করে দেখি যে আসলে এগুলোর ওজন কিরকম। তো এগুলোকে আমরা খাবার হিসেবে দিচ্ছি ব্রয়লার স্টার্টার গুঁড়ো করে। আপনারা প্রি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার যে কোনো একটা ইউজ করতে পারেন। যেহেতু শীতকাল তাই এগুলোর ব্রুডিং এখনো চলছে। তো এখান থেকে আমরা একটি পাখি ধরে নিয়েছি। তো এটা হয়তো একটি ফিমেল কোয়েল পাখি হবে, যার ওজন আমরা এখন মেপে দেখবো। তো এটার ওজন আসতেছে হচ্ছে আমাদের স্কেলে 58 গ্রাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা একটি কোয়েল পাখি দিয়ে এটি নির্ণয় করব না, আমরা আরো 2টি পাখি নিব দেখার জন্য যে বাকিগুলোর ওজনও সিমিলার টাইপের আছে কিনা। তো আমরা দ্বিতীয় আরেকটি পাখি নিয়ে নিয়েছি, এটার ওজন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 50 গ্রামের মতো, যেটা আগেরটা ছিল 58 গ্রাম। আর সবসময় চেষ্টা করবেন ওজন মাপার জন্য পাখিকে সবসময় ওয়েট স্কেলের একেবারে মাঝখানে বসানোর, তাহলে তাদের সঠিক ওজনটা আপনারা বের করতে পারবেন। এবং শেষে তাদের একটি সাদা কোয়েল পাখি আমরা নিয়ে নিয়েছি। এই পাখির মূলত এখনো পরিপক্ক বয়স হয়নি, দেখতেই পাচ্ছেন মাথায় এবং চোখের কোনা দিয়ে কিন্তু এদের এখনো ছোট ছোট পশম রয়েছে, যার কারণে আমরা এখানে বুঝতে পারছি যে এই পাখিটির বয়স খুবই অল্প। একটি 25 থেকে 30 দিন বয়সী পাখি শরীরে প্রায় সকল পশমই গজিয়ে যায় ঠিক মতো, এবং এই পাখির কিন্তু এখনো পালক ঠিক মতো গজায়নি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এর মাথায় এখনো ছোট ছোট পশম দ্বারা আবৃত। এবং এই পাখিগুলোর সঠিক সময় ওজন বাড়ুক না বাড়ুক, কোয়েল পাখি কিন্তু ঠোঁট দিন দিন তার বয়সের সাথে বাড়তে থাকে। কোয়েল পাখির যদি বয়স বেশি হয়ে থাকে এবং ওজন কম হয়ে থাকে, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন কোয়েল পাখির ঠোঁট কোয়েল পাখির শরীরের সাথে তেমন একটা খাপ খায় না। আপনারা লক্ষ্য করে দেখবেন সেই কোয়েল পাখির ঠোঁট তার বডি থেকে বেশি বড় দেখা যাচ্ছে। এবং একটি কোয়েল পাখি যদি সঠিক সময়ে সঠিকভাবে যত্ন নেওয়া হয়, তাহলে তার ঠোঁটের সাথে তার বডির আকার সঠিক থাকবে। কেননা কোয়েল পাখির দেহের হাড়গুলো সবসময় সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকে, যার কারণে অনেক সময় ওজন কম হয় কিন্তু সেই পাখির বয়স বেশি হয়ে থাকে। তাই সবসময় ভালো মানের পাখি দেখে কেনার চেষ্টা করবেন। তো আমাদের খামারে এখন আমরা একটা মেল কোয়েল পাখি মেপে দেখবো যে এটার ওজন কত। মূলত এই মেল কোয়েল পাখিটা আমরা রেখেছি আমাদের খামারে 20 ডিম উৎপাদন করার জন্য। এবং সবসময় আপনার একটা কথা মাথায় রাখবেন, কোয়েল পাখি ফিমেলের থেকে কিন্তু মেল কোয়েল পাখির ওজন একটু কম হয়ে থাকে। তো আমরা একটি সাদা মেল কোয়েল পাখি নিয়ে নিয়েছি, এটার ওজন মেপে দেখবো যে আসলে এটা কিরকম ওজন। এরা খুবই ছুটাছুটি করে, যার কারণে এদের ধরে রাখাটা অনেক কষ্টসাধ্য। তো আমরা মেশিনের উপরে এটাকে রেখে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার ওজন প্রায় 131 গ্রাম, যেটা কিন্তু আমাদের ফিমেল কোয়েল পাখি বা ডিম পাড়ার কোয়েল পাখির শুরুতে এরকম ওজন থাকে। যেহেতু এটা মেল কোয়েল পাখি তাই এটার ওজন কম। তো এটার সাথে আমরা একটি ফিমেল কোয়েল পাখি নিব এবং দেখবো যে সেই সাদা ব্যাচের আরেকটা ফিমেল কোয়েল পাখির ওজন। তো আমরা আরেকটি পাখি নিয়ে নিয়েছি এবং এটার ওজন হচ্ছে 177 গ্রাম, যেটাকে আগের কোয়েল পাখির সাথে অর্থাৎ ছেলে কোয়েল পাখিটির সাথে অনেকাংশে বেশি কম্পেয়ার করে দেখা যাচ্ছে। আপনারা যদি কোনো সময় ডিম পাড়া কোয়েল পাখি ক্রয় করেন, তাহলে অবশ্যই তাদের ওজনগুলো আগে ঠিক মতো দেখে নেবেন এবং আপনাকে সবসময় মেপে মেপে নিতে হবে এমন কিন্তু নয়। আপনি যে কয়েকটা কোয়েল পাখি নেবেন তার মধ্যে থেকে বাছাই করে কয়েকটা কোয়েল পাখি আপনারা বেছে তারপর তাদের ওজন করে দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কোয়েল পাখিগুলোর বয়স কত হতে পারে বা ডিম পাড়া কোয়েল
পাখি কিনা। এবং আমরা এখন যে দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি দিয়ে আমরা কোয়েল পাখির বয়স নির্ধারণ করতে পারবো, সেটা হচ্ছে পাখির ডাক। মোটামুটি সবগুলো পাখি কিন্তু ছোটবেলা থেকে ডাকাডাকি করে, কিন্তু বড় হওয়ার পর তাদের ডাকের ধরনটা একটু ভিন্ন রকম হয়ে যায়। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যদি ছেলে কোয়েল পাখি অথবা মেল কোয়েল পাখি কিনে নিয়ে আসেন, তাহলে সেই কোয়েল পাখি যতদিন না পর্যন্ত 30 থেকে 35 দিন বয়স হচ্ছে ততদিন পর্যন্ত গলা উঁচু করে কখনোই ডাকাডাকি করবে না। আর যদি দেখেন যে আপনার পাখি কিনে নিয়ে আসার পর জোরে জোরে ডাকাডাকি করছে গলা উঁচু করে, তাহলে বুঝে নেবেন যে সেই কোয়েল পাখিগুলোর বয়স 30 থেকে 35 দিন পার হয়ে গেছে। এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে পাখির পালক। একটি কোয়েল পাখি যখন প্রথম অবস্থায় ডিম দেওয়া শুরু করে, তার পালক অথবা ফেদার আপনারা লক্ষ্য করে দেখবেন পরিপূর্ণ অবস্থায় থাকে। এবং অনেক সময় আপনারা বাজারে লক্ষ্য করে দেখবেন পাইকাররা কিন্তু কোয়েল পাখির পিঠের পালক পুড়ে যাওয়া এরকম টাইপের কিছু কোয়েল পাখি বাজারে নিয়ে আসে, এবং সেইগুলোকে তারা বলে রানিং ডিম পাড়া পাখি। আসলে যদি আপনারা রানিং ডিম পাড়া পাখি বলে এবং সেই পাখির যদি পালক ঝরে যেয়ে থাকে, তাহলে সেই সব পাখি কিনা থেকে আপনারা বিরত থাকবেন। কেননা একটি রানিং ডিম পাড়া কোয়েল পাখি কখনোই সহজে পালক ঝরে পড়ে যায় না। মূলত একটি পাখির পিঠের পালক তখনই পড়ে যখন পাখিটির বয়স প্রায় 12 মাস থেকে 18 মাস হয়ে যায়। মূলত খামারিরা সেই সব পাখিগুলোকে রিজেক্ট পাখি হিসাবে বাজারে বিক্রি করে দেয়, এবং একটি রিজেক্ট কোয়েল পাখিও কিন্তু ভালোই মোটামুটি ওজন হয়ে থাকে। এবং এমনিতে মাঝে মাঝে কোয়েল পাখির কিছু পশম শরীরের থেকে পড়ে যায়, সেটা হয় ঠুকরাঠুকরির কারণে এবং হয় জিঙ্কের অভাবের কারণে। তো ওষুধ খাওয়ানোর পর কিন্তু জিঙ্কের ঘাটতি দূর হয়ে যাওয়ার পরে সেই পালকগুলো আবার পুনরায় গজায়। কিন্তু রিজেক্ট যে কোয়েল পাখি আছে, অর্থাৎ যেসব পাখির বয়স হয়ে গিয়েছে, সেসব পাখির কিন্তু যতই আপনি ওষুধ খান, সহজে সেই পাখিগুলোর পালক শরীরে ফিরে আসে না। তাই আপনারা যদি সবসময় পাখি কেনার সময় এই কয়েকটা জিনিস লক্ষ্য করে আপনারা পাখি ক্রয় করেন, তাহলে আপনারা কখনোই পাখি ক্রয় করার পরে ঠকে যাবেন না। আপনাদের যদি আমাদের কথা কোনোভাবে বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংকের মাধ্যমে। সেখানে ফলো করে আমাদের সাথে যোগাযোগ অনায়াসে আপনি করতে পারেন। এবং আপনারা যদি কোনো বিষয় নিয়ে আমাদের কাছে ভিডিও চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।